আজকের বিষয় মানসিক চাপ। মানসিক চাপ এমন একটা বিষয় যেটা এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তার কারণ প্রত্যেকটা মানুষ যদি সাফল্যের কাছে চলে যায় বা অনেক অর্থ থাকে, অনেক রকমভাবে সে যদি সব কিছু পেয়ে যায় তাহলে একরকম, তখনও তাদের মানসিক চাপ আসতে পারে অন্যরকমভাবে। কিন্তু যদি যারা বিভিন্ন রকমভাবে যে বয়সের মধ্যে এই মুহূর্তে রয়েছে, এক একটা মানুষ এক এক রকমভাবে মানে কিছু না পাওয়ার থেকেও কষ্টটা বেশি মানসিক চাপে ভোগে, যার ফলে প্রতিটা মানুষ ডিপ্রেশনের মধ্যে চলে যায়, খুব চিন্তা করে, ঘুম হয় না, বিভিন্ন রকমভাবে পথে চলতে বা ঘুরতে বেড়াতে গিয়েও বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হয়ে থাকে। সেখান থেকে বেরিয়ে আসার যে অনেক রকম প্রয়াস হতে পারে বা প্রচেষ্টা করবে বা অন্যের সাথে গল্প করবে, সেই ধরনের মানুষ খুব কম পায় হয়তো। এবং তাকে বলে দেওয়ার মতো যদি বলতে চায় তো খুব ভালো, তাহলে অনেকটা নিজের থেকে অনেকটা রিলিফ পাওয়া যায় যদি বলে থাকে। আর যারা বলতে পারে না, বলার লোক হয়তো খুঁজে পাচ্ছে না, সামনাসামনি বসে কিছু বলছে না, তারা কিন্তু সবসময় একটা দ্বিধাগ্রস্ত অবস্থায়, মনের মধ্যে চাপ নিয়ে সবসময় চলছে ফিরছে, যে কোনো কাজ করছে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে বিভিন্ন কাজে। মানুষ যে কখন হয়তো একটা ভালো কাজ করতে গিয়ে ভুল হয়ে যায়, তার ফলে যখন বারে বারে যখন তাকে লোকে এরকমভাবে বলে, অনেক সময় মানুষ ভুল পথ বেছে নেয়, অনেক রকমভাবে হয়তো বাড়ি থেকে বেরিয়ে যায় বা বিভিন্ন রকম খারাপ পদক্ষেপ নিয়ে ফেলে, যেটা নেওয়া উচিত নয়। তো এখান থেকে বেরোনোর সহজ পদ্ধতি অনেকগুলো আছে, সেটা তাকে জানাতে হবে অন্য কাউকে, যারা কাউন্সেলিং অথবা সাইকোলজিক্যাল নিয়ে, যেটা মনোবিদ, মনের রোগ নিয়ে আলোচনা করে, তাদের সাথে আলোচনা করা উচিত। যদি না করতে পারে তাহলে নিজের ট্রিটমেন্ট নিজেই করতে পারবে কিছুটা। মানসিক চাপ থেকে বেরোনোর জন্য প্রথমত তাকে, হয়তো রাতে ঘুম হয় না, তো অনেক রাত পর্যন্ত জেগে থাকে, তার ফলে বিভৎসভাবে তার মনের ওপর চাপ সৃষ্টি হয়, চোখের তলায় হয়তো কালি পড়ে যাচ্ছে, মনের ওপর চাপ পড়ছে, শারীরিক মানসিকভাবে ভেঙে পড়ছে। সেই ক্ষেত্রে মানুষকে, তাই সেই ব্যক্তিকে বিশেষ করে প্রথমের দিকে এই জায়গা থেকে বেরোনোর কোনো উপায় থাকবে না, কারণ সবসময় মনে পড়বে যে বিষয়, যদি কোনো মানুষকে কেউ ভালোবেসে থাকে, তার বিপদ সেখানেও হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, আরও বিভিন্ন রকম যে সকল উপায়গুলো রয়েছে সেই ক্ষেত্রেও হতে পারে, যে যার মতো করে ভেবে নেবেন। তা এখান থেকে বেরোনোর জন্য সবথেকে সহজ পথ কিছুটা প্রথমের দিকে, কারণ সে যখন কথা বলতে পারছে না, গান চালান। বাড়িতে যে গান আপনি পছন্দ করেন, একটু সেই স্বরে আপনাকে গলা মেলাতে হবে প্রথমের দিকে, অথবা প্রথমের দিকে 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা গান শুনুন, ভালো ভালো গান, সুর যেগুলো বেরিয়ে আসে, স্যাড সং শোনা যাবে না। সেই ক্ষেত্রে যেগুলো আনন্দ দেয় মনকে আনন্দ দিয়ে মনকে ভরিয়ে তোলে, মনে একটা হাসি ফুটে উঠবে। অনেক রকমভাবে হয়, কেউ হয়তো টাকা পয়সা হারিয়ে ফেলেছে, কেউ হয়তো টাকা পয়সা হেরে গেছে বিভিন্ন ক্ষেত্রে, লটারি বা শেয়ার বাজার এরম ক্ষেত্রেও হতে পারে। সেক্ষেত্রেও মানুষ দ্বিধাগ্রস্ত বা প্রতিদিন হেরে যাচ্ছে, প্রতিনিয়ত তারা হেরে চলেছে। তা সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে, বেরিয়ে আসা যায়, বেরিয়ে আসা সম্ভব, বেরিয়ে এসে আগামী দিনে খুব ভালোভাবে, এবং তাকে লিখতেও হবে কিছু ক্ষেত্রে কী কারণের জন্য তার এই সমস্যা তৈরি হচ্ছে, নিজের কাছে বড় বড় করে সামনের দেয়ালে অথবা বাথরুমের দেয়ালে, ঘুম থেকে ওঠে সেই দেয়ালের সামনে যে তার ফল্টগুলো কী আছে সেটা যদি লিখে রাখতে পারে, কিন্তু তার কিছুদিন পরে ওটাকে ছিঁড়ে ফেলতে হবে, তুলে ফেলতে হবে। যদি এটা প্রেম ঘটিত হয় তাহলে বারবার ওইটা দেখতে পাবে, তার অসুবিধা হতে পারে। কিন্তু যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়, বা ওই রাস্তায় যাওয়া যাবে না, ওই পথে যাব না। যদি মোবাইলের ক্ষেত্রে হয়, মোবাইলটাকে বন্ধ রাখতে হবে। যদি শেয়ার বাজার হয়, বন্ধ রাখাটা সবথেকে জরুরি, কারণ খুব কষ্ট হবে প্রথম দফায়। মোবাইল বন্ধ না রাখলেও গণ্ডগোল হবে।
কারণ বারবার ওই সকালবেলা 9:15 বাজলেই তখন মনে হবে খুলি দেখি। সেই জন্য সেখান থেকে বেরোতে গেলে তাকে অন্তত অনেক সময় হয়, 2 বছর লেগে যেতে পারে, 3 বছর লেগে যেতে পারে, কিন্তু বেরোনো সম্ভব। অনেকে এর জন্য অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিনিয়ত তার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়। তা যাই হোক, যে গান আপনার সবথেকে প্রিয় সেই গান হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, সুরেলা গান সুন্দরভাবে যাতে আপনার মনকে কেড়ে নেয়, হিট গান যেগুলো সেই মনটাকে কেড়ে নেয়, সেই ধরনের, ধরুন ডিস্কো ড্যান্সারের মতো গান, তারপরে আরও অনেক ধরনের এরকম ধরনের মানে একটু রক টাইপের গান, অমিতাভ বচ্চনের কোনো পুরনো দিনের গান, সেগুলো শুনলে কি হয়, মনের ওপর একটা না যে তরঙ্গ বা যে মিউজিকগুলো বাজে কিছুটা কাটিয়ে ওঠে। প্রথমের দিকে কাটাতে পারবেন না অনেক সময়, কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যখন সময় চলে যাবে, 2 ঘন্টার সময় চলে যাবে, 2 দিন 3 দিন ধরে কন্টিনিউ যখন চলতে থাকবে, তার সাথে সাথে আরও কয়েকটা কাজ করতে হবে, ব্যায়াম করতে হবে। যে ব্যায়ামগুলো এই হাতের 5টা, 2টো হাতেই করতে পারেন। এরকম করে আপনি চেনা লোক যার কথা আপনি ভুলে যেতে চাইছেন সেই কথাও আস্তে আস্তে 3 থেকে 4 দিনের মাথাতে আপনি ভুলে যাবেন, যার কথা বারে বারে মনে পড়ছে। এটা হচ্ছে সবথেকে, এই যে ব্যায়ামটা দেখাচ্ছি, এই ব্যায়ামটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভালো করেই, যে এই যে অ্যাঙ্গেলটা হাফ অ্যাঙ্গেল করে এরমভাবে করছে, মানে খুবই মনে পড়া জিনিসগুলোকে, মানে মনে আসছে, পড়বে মনে, কিন্তু আপনার মন থেকে ভুলে যাওয়ার জন্য এটা সবথেকে বড় ভালো ব্যায়াম। তার সাথে সাথে এরকম এই যে ব্যাপারগুলো করতে থাকুন, হাতের বিভিন্ন রকম অর্গানগুলোকে প্রেস করতে থাকুন, বিভিন্ন রকমভাবে আপনার শরীরের বিভিন্ন রকম রোগ যেগুলো আসে বা আসতে চায় পারে, মনকে ভুলিয়ে রাখার জন্য যখনই যাবেন পায়খানা, বাথরুম, যে পরে যেতে যাবেন, ওয়াশরুমে যাবেন, বসে থাকবেন, বসে থাকলে বেশি মনে পড়ে, সেই সময় এই ব্যায়ামগুলো বেশি করে করুন। তাহলে কী হবে, আপনি ওই যে 20 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, কারোর হাতে 1 ঘন্টাও লাগে, একজন পটিতে বা বসে থাকে, তা সেখান থেকে মনের ভেতরে কিন্তু আরও ওই বদ্ধ ঘরে বেশি করে নাড়া দেয়। তো সেই জন্য আপনাকে এই ধরনের ব্যায়ামগুলো করতে হবে, ঠিক আছে? এবারে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে অনেক সময় এমনই হয়তো তাদের একটা সম্পর্ক যদি থাকে সেরকম, তাহলে সেখান থেকে আরও 2-3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, সে শুধু বেরোতে পারবে না, তাকে রীতিমতো ব্যায়াম করতে হবে। আশা করছি এই যে ব্যায়ামটা দেখালাম, এই ব্যায়ামের মাধ্যমে 3 থেকে 4 দিনের মধ্যে আস্তে আস্তে এবং এমন গান শুনতে পারবেন মনটাকে মানে ডাইভার্ট করে দেবে, সেই ধরনের গান শুনতে হবে। যদি কবিতা বা বই পড়তে চান সেটা পড়তে পারেন, অথবা ভালো কোনো ইউটিউবে আপনি গান চালিয়ে শুনতে পারেন, সবথেকে বেশি ভালো হবে মিউজিক, যেটা আপনার মন থেকে। আর ওং নমঃ শিবায়, ওং যে ধ্বনি আপনি নিজেও করতে পারেন, সামনে টিভিতে আপনি স্পিরিচুয়াল যে আপনার সাউন্ড পিস আছে সেইটা, আমাদের ইউনিভার্সাল সাউন্ড, সেটা শুনতে পারেন। নেগেটিভ এনার্জিগুলো সব বেরিয়ে যাবে, মনের মধ্যে নেগেটিভ এনার্জি যে আপনার মধ্যে সবসময় বসে আছে, আপনি ভুলতে চাইছেন, কেউ হয়তো মহা বিপদের মধ্যে আছে, সেখান থেকে তার উপর ভীষণভাবে মারাত্মকভাবে অত্যাচার হচ্ছে, সেও যদি সেখান থেকে বেরিয়ে আসতে চায়, যে অত্যাচারের মাত্রা অতিমাত্রায় হয়ে গেছে, মানে যে মাত্রাটা ভাবতে পারা যায় না, যেটা সহ্য করা যায় না, এবং এমনকি মৃত্যুর পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে মনে হয়, তাহলেও কিন্তু সেখান থেকে বেরোনোর সহজ পদ্ধতি আছে। এবং ভুলে যেতে হবে, যদি আপনাকে তারা খুঁজে বের করার চেষ্টা করে, মোবাইলটাকে দূরে রাখতে হবে বা সিম কার্ডটাকে ফেলে দিতে হবে। আবার আপনার বাড়িতে এমন একটা জায়গা, তার বাড়িতে যোগাযোগ যদি করতে চান, সেখানে কোনো একটা জায়গায় বাড়ির কোনো ব্যক্তিকে নাম্বার দিয়ে রাখবেন যে অমুক জায়গায় আছি, খোঁজ করবে না এখন 2 বছর কি 3 বছর, কারণ আমি মহাবিপদে আছি, সেখান থেকে বেরিয়ে আসা যায়। তা বিভিন্ন রকম প্রক্রিয়া আছে যেখানে মানুষ যে মানসিকভাবে ভেঙে পড়ছে, প্রতিনিয়ত কোন পথে যাবে, কি করব, কীভাবে চলবে, কীভাবে সংসার চলবে, আমার ইনকাম নেই, আমার কীভাবে চলবে, ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে, রেল স্টেশনের ধারে পাশে বাসের যারা যাতায়াত করে তারা কিন্তু কোনো না কোনো রকম প্রোডাক্ট বিক্রি করে তাদের সংসার জীবন করছে, সেটা একটা মানসিক চাপ। কীভাবে সংসার চালবে, কীভাবে পড়াশোনা করবো, কীভাবে দিন যাপন করব। তা প্রতিদিন মানুষ কিন্তু বিভিন্ন রকমভাবে
ভীষণই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, যারা যাচ্ছে তারাই বুঝতে পারছে। বিশেষ করে ছোটো ছেলেমেয়েরা তো অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কী করব, পড়া হচ্ছে না, পড়া পারছে না, খেলাধুলা হচ্ছে না। বাড়িতে একটু খেলাধুলার ব্যবস্থা করতে হবে, ছেলেমেয়েরা যাতে দৌড়ঝাঁপ করতে পারে। মানে এক একটা মানুষ এক এক রকমভাবে সমস্যার মধ্যে পড়ে, মানে একজনকে ছেড়ে আরেকজনকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। যার ফলে যে যার নিজের সমস্যা তাকে বুঝতে হবে যে কোনটা আমার সমস্যা, লিখতে হবে এবং মনকে বোঝাতে হবে। আর তাহলেই কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে নিজের ইচ্ছে থাকতে হবে যে আমি এই জায়গা থেকে বেরোতে চাই, আমি এটা করতে চাই, আমার এই জায়গাটা আমার জন্য নয়। আমি অনেক কিছু জীবনে দেখেছি অন্যেরা করছে, বা যেটা মানুষ করতে পারে না সেটা আমি করে দেখাবো। জীবনের লক্ষ্য আমার এমন হবে বা এমনভাবে আমি জীবনকে তুলে ধরবো সেটা যেন আর 10টা লোক দেখে। আবার কেউ হয়তো লোকের সামনে আসতেও চায় না, সেটাও হতে পারে, নাম প্রকাশ করতে চায় না, সেটাও হতে পারে। তা জীবনের মোড় ঘোরানোর অনেক কিছু পথ আছে, মোড় ঘুরে যাবে একদিন না একদিন। মোড় ঘোরানোর জন্য মানুষ নিজে নিজে গান করুন, যে গানটা করতে ভালোবাসেন, মনকে ঠান্ডা করতে হবে। অনেক ব্যক্তি আছে জোরে জোরে কথা বলে, উচ্চস্বর তার পছন্দ নয়, তারপরে এমন পরিবেশে থাকে হয়তো কী বলো পলিউশন জায়গায় থাকে, সেখান থেকে হয় নয়েজ বেশি আছে, সেসব মানে গাড়ির আওয়াজ থেকে শুরু করে পরিবেশের বিভিন্ন রকম সাউন্ড তাকে এফেক্ট করে। যদি সেরকম জায়গা থাকে বা পাওয়া যায় বা তার কাছে জানা থাকে কোনো মন্দিরে হোক, যেখানে শান্তপ্রিয় জায়গা, সেখানে গিয়ে তারা কিন্তু ইচ্ছা করলে বা সেই ইচ্ছা করলে বেশ কিছুদিন কাটিয়ে আসতে পারলে ভালো হয়। কারণ শান্তপ্রিয় জায়গায় মনকে শান্ত রাখে। এই যে আমরা অনেক কিছু জীবনে করি বা যারা বিভিন্ন রকমভাবে আমাদের পৃথিবীকে শেষ করে দিচ্ছে, নদী নালা গাছপালা কেটে নেচারকে শেষ করে দিচ্ছে, তাদের কথা ভাবুন। যে গাছটা 100 বছর ধরে বা 50 বছর ধরে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছে, সেই গাছটা যদি আজকে আমরা কেটে দিচ্ছি নিজেদের স্বার্থে, নিজেরা ভালো থাকবো, নিজেদের রাস্তাঘাটকে বাড়াবো, চওড়া করব, সেই সব কথা ভাবুন। এবং যারা ওই সব গাছ কেটে দিচ্ছে তারাও কিন্তু নিস্তব্ধতা পছন্দ করে। তারা কিন্তু তারা হয়তো চেল্লামিল্লি করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তার নিজের দরকারে কিন্তু সে শান্তপ্রিয় জায়গা খোঁজে। কখন জানেন? যখন তার একটা ফোন আসে, ফোনটা আসলো একটা, দেখছে যেখানে নয়েজ গাড়ির রাস্তার ধারে বা যেখানে 5টা মানুষ বা 10টা মানুষ খুব জোরে জোরে কথা বলছে বা গান বাজছে, সেখান থেকে সরে গিয়ে দূরে গিয়ে বা বলছে যে আমি বাড়ি গিয়ে ফোন করছি, এখানে খুব ডিস্টার্ব ফিল হচ্ছে, সেখান থেকে সে দূরে গিয়ে বা সেই লোকটা দূরে গিয়ে কোনো একটা ফাঁকা জায়গায় বা ফাঁকা যেখানে একটু নিরিবিলি এলাকা আছে সেখানে গিয়ে সে কথা বলছে। তার মানে যে লোকটা পলিউশন করছে বা চেল্লামিল্লি করে উচ্চস্বরে কথা বলে, সে যখন নিজে কথা বলছে, অন্যের সাথে কথা বলার চেষ্টা করছে, সে একটা নিরিবিলি জায়গায় অচেতন মনে হোক সচেতন মনে হোক, এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার যে আমার কথা অন্যের কাছে যখন পৌঁছবে তখন সে শান্তপ্রিয় জায়গা খুঁজছে। তার মানে আমাদের জগৎ হচ্ছে এরকমই যে শান্তপ্রিয় জায়গা না হলে মানুষ টিকে থাকতে পারবে না। আমি এত রাত্রির প্রায় 11টা-12টার কাছাকাছি যখন বাজে তখন আমরা ভিডিও করে থাকি। কেন? শান্ত যদি না থাকে পরিবেশ, তাহলে কিন্তু আমার শব্দের সঙ্গে সঙ্গে আরও 10টা শব্দ এই ভিডিওর মধ্যে আসবে, কারণ মাইকের মধ্যে এসে যাবে। সেই জন্য এরকমই হয় যে শান্ত জায়গা আমরা খুঁজে বেড়াই, শান্ত এলাকা আমরা খুঁজে বেড়াই। বিদেশে বিশেষ করে যারা রিটায়ার্ড হয়ে যায় তারা শহর ছেড়ে একটু দূরে, যেখানে 40 থেকে 50-60 কিলোমিটার বা 50 কিলোমিটারের মধ্যে জঙ্গলের মধ্যে দেখবেন বিদেশিরা বাড়ি করে থাকে। সেইখানকার জমি আমাদের এই ইন্ডিয়ার মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে জমির দাম কিছুটা কম হয় যদি গ্রামের মধ্যে ঢুকে কেউ যদি বাড়ি বানায়, কিন্তু বিদেশে ঠিক উল্টোটা। বিদেশে কিন্তু যদি রাস্তার ওপরে বা যেখানে আছে কলকাতা শহর সিটি, সেখানে যদি 1 কোটি টাকা একটা যদি জমির দাম হয়, 1 কাঠাই ধরছে, 1 স্কোয়ার ফিট হিসেবে বিক্রি হয়, কিন্তু সেখানে গ্রামে দিয়ে কিনলে হয়তো 3-4 কোটি টাকা লাগে। তার কারণ তুমি নেচারের সাথে থাকবে, নেচারের সঙ্গে থাকলে
মানুষের অনেক রোগ সেরে যায়। যে রোগটা হয়তো তার মধ্যে ছিল সেই রোগগুলো নির্মূল হয়ে যায় প্রকৃতির সাথে থেকে থেকে। পাখির আওয়াজ মানুষের মনকে শান্ত করে। প্রকৃতির ঝর্ণা বা নদীর ধারে যদি থাকে সেখান থেকে যে জলের মধ্যে যে ওয়েভগুলো আছে, যে বাস্তুতন্ত্র আছে, পোকা মাকড় মাছি মৌমাছি, গাছপালা, ঘাস, খালি পায়ে হাঁটা, সকালে ঘুম থেকে ওঠা এবং প্রকৃতির সাথে কথা বলা, গাছের সাথে কথা বলা, তার নিজের সাথে নিজের নিঃশ্বাস প্রশ্বাসের কথা শোনা, তার সাথে যদি একটু খেলাধুলো করে সকালবেলা উঠে, তাহলে কিন্তু জীবনের সব কিছু পাল্টে যাবে একদিন। মনকে শান্ত করা যাবে। তখন ভাববেন আমি কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় চলে এসেছি। জীবন পাল্টে যাবে, জীবনের মানে পাল্টে যাবে, জীবনের দিশা পাল্টে যাবে। সেই জন্য মানুষ যদি মনে করে যে আমি কি করতে চাই, কি করব, কীভাবে আমার জীবনযাপন চলবে, এরকমভাবে মানুষ নিজের জীবনকে সম্পূর্ণভাবে বদলাতে পারে। মানুষের মন একদিন সব কিছু ঊর্ধ্বে চলে যাবে। অনেক সময় মানুষ অনেক রকমভাবে ভেঙে পড়ে। ভেঙে পড়েতে অবশ্যই অনেক কারণের জন্য হয়। সময় খারাপ গেলে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, অনেক রকমভাবে হয়। সেখান থেকে উঠে দাঁড়াতে অনেকে সাহায্য করে, অনেক মানুষ আবার সাহায্য পায় না। সাহায্য করতে হবে তাকে, বা নিজেকেই তুলতে হবে, নয়তো আপনাকে তোলার জন্য হয়তো কেউ এগিয়ে আসবে না। জীবনের অনেকগুলো পথ অনেক মানুষ পেরিয়ে এসেছে। শেষ জীবনেও হয়তো অনেকে মানুষ কষ্ট পাচ্ছে, হয়তো প্রথম জীবনে কেউ কষ্ট পেয়েছিল, শেষ জীবনে আবার ভালোভাবে থাকছে। এরকম এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। তা জীবন গতিময়, চলবে। যে যতক্ষণ বেঁচে আছে তার জীবন তেমনভাবেই চলবে। জীবনকে ভালোবাসতে হবে, অন্যকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার জীবনে সবসময় ভালো থাকতে পারবেন। আর সবসময় পজিটিভ এনার্জি নিয়ে চলতে হবে। আমি ভালো আছি, আমি ভালো থাকতে চাই, অন্যকে ভালো রাখতে চাই। আমাদের আশেপাশে যে সকল প্রাণী আছে তাদেরকে ভালো থাকতে দিতে হবে, তাদের জন্য চিন্তা ভাবনা করতে হবে, নেচারের সাথে কথা বলতে হবে, নেচারকে ভালোবাসতে হবে। যত গাছপালা নদী নালা আপনাদের আশেপাশে আছে সেগুলো যাতে ভালোভাবে বাড়তে পারে। এই দেখুন আপনাদের আশেপাশে যে সকল নর্দমা আছে, সেই নর্দমার তলায় যে ঢালাই করে দিচ্ছে একটা মানুষ, সম্পূর্ণটা যখন ঢালাই করে দিচ্ছে না, তাহলে কি হচ্ছে, সেখানে যে জলটা জমে সেই জলটা গাছগুলো খেয়ে নিতে পারতো, নয়তো পোকা মাকড় মশা মাছি এগুলো প্রতিদিন হচ্ছে, সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আপনি আপনার আশেপাশের মানুষজন সেই দুর্গন্ধ শুকছে। যদি তলাটা কংক্রিট করুক, কিন্তু এক বেগদা থেকে দু বেগদা অন্তর অন্তর যদি তার এগুলোকে সেখানে যদি ফাঁকা রাখে, তাহলে মাটির তলায় অনেকটা জল চুষে যায়, গাছপালাগুলো বাঁচতে পারে। কারণ আপনি অক্সিজেন নেবেন, অক্সিজেন থেকে আপনি সেই নিঃশ্বাস প্রশ্বাস নেন। সেই জন্য আপনাকে ওদের কথা চিন্তা করতে হবে। আপনাদের আশেপাশে যে সকল অপুর মহলে আছে তাদেরকে জানাতে হবে যে এইভাবে করা উচিত বা জানা উচিত, বা তাদের শেয়ার করতে পারেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যে মানসিকভাবে যারা ভেঙে পড়ে বিভিন্ন রকমভাবে, তাদের আর একটা ভালো উপায় হচ্ছে জীবনে ভালো করে নিজেকে বাঁচিয়ে রাখা, খেলাধুলো করা। বিশেষ করে ফুটবল, ক্রিকেট, বিশেষ করে ফুটবলে ভালো হবে, ব্যাডমিন্টন হতে পারে, হ্যান্ডবলে হতে পারে, সাঁতার শেখার মাধ্যমে হতে পারে। তাহলে কি হয়, বিশেষ করে ওই সময়গুলো মানুষের মনে থাকে না, ওই সময় মনে থাকতে চায় না। কারণ যখনই কোনো সময় মানুষ দৌড়ঝাঁপ করে বেশি করে, তখন কিন্তু এই ব্যাপারগুলো অনেকটা মাথা থেকে বেরিয়ে যায়। খেলাধুলো করলে, বিশেষ করে ধরাধরির মতো খেলা, লুকোচুরির মতো খেলা, বিশেষ করে ধরাধরি খেলাটা ভালো। অনেক সময় যে কী বলে, গোল গোল করে ঘুরে বেড়ানো, দৌড়ে দৌড়ে একটা জায়গা থেকে আরেক প্রান্ত দৌড়ে যাওয়া, আপনার মনের মধ্যে ওইগুলো পড়বে। কিন্তু যখন আপনি লাফাচ্ছেন বা ফুটবল খেলছেন, হয়তো একবার মনে পড়তে পারে, দুবার মনে পড়তে পারে। এই যে এখন আপনার বলের দিকে মন থাকছে, আপনাকে একজন অ্যাটাক করছে, আপনি গোল দিতে যাচ্ছেন, সেই কারণের সময় অনেক কিছু ভুলে যায় মানুষ। এই ভুলে যাওয়াটাই হচ্ছে সবথেকে বড় কথা। সব কিছুকে ভুলে থাকা যায়, ভুলে থাকার উপায় আছে। ভুলে গিয়ে মানুষ
তারপরে একটা সময় আসবে তার জীবনটা ভালো হয়ে যাবে, জীবন অন্যরকম একটা গতিময় হবে। আপনার উপর জীবন নির্ভর করছে। আপনি যদি ভালো থাকেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার আশেপাশের লোকজন ভালো থাকবে, আপনার সব কিছু ভালো থাকবে। সেই জন্য নিজেকে ভুলিয়ে রাখতে হবে। এই রকমভাবে এমন একটা ওষুধ, যে ঔষধের মাধ্যমে মানুষ নিজের মনকে শান্ত করতে পারে। নিজের মন অন্য জায়গায় চলে যাবে যখন আপনি ভালো থাকবেন। ভালো রাখার জন্য নিজেকে তৈরি করবেন। প্রতিটা সময় আপনাকে খুব এনজয় করতে হবে। কীভাবে এনজয় করব, কীভাবে বেরিয়ে আসব, কোন পথটা আমার জন্য ভালো, কোন মানুষটা আমার জন্য ভালো, সেটা আপনাকে ভাবনা চিন্তা করে বের করতে হবে, আপনাকে লিখতে হবে। অনেক সময় অনেক ভালো মানুষ খারাপ হতে পারে, অনেক খারাপ মানুষ আবার ভালো হতে পারে, অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও ভালো হতে পারে, অনেক ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে আবার খারাপও বেরোতে পারে। বয়স্ক যারা আছে তাদের মধ্যেও ভালো হতে পারে, খারাপ হতে পারে। তাই সময়ের সাথে সাথে এক একটা মানুষ এক এক রকমভাবে ফিল করে। সেই জন্য আপনি অবশ্যই খেলাধুলাতে মন দিন। খেলাধুলা হচ্ছে সবথেকে বড় কথা। আর গীতা পড়ুন, ধ্যান করুন। গীতা পড়লে আপনি আপনার জীবনের অনেক নেগেটিভ এনার্জি, আপনি যেটা চাইছিলেন, আপনি জীবনে যা করতে চান, সেটার পথ একটা খুঁজে বেরিয়ে আসবে। যুদ্ধক্ষেত্রে নেমেছেন, যুদ্ধ যদি না করেন আপনাকে কিন্তু কেউ না কেউ তীরবিদ্ধ করবে বা তলোয়ার দিয়ে আপনাকে মেরে ফেলবে। যুদ্ধে আপনি যদি দুর্বল হন, তাহলে আপনার উপর প্রভাব চালাবে কেউ না কেউ। সেই জন্য আপনাকে সবল হতে হবে। একটা জীবনের অন্য জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন। দুর্বলের ওপর সবাই কিন্তু চাপ দেয়। দুর্বল জিনিসের ওপর চাপ দিতে বেশ ভালো লাগে। দুর্বলের ওপরে মানুষ অন্যরকমভাবে তার ঠকানো সম্ভব, ঠকিয়ে দেয় অনেক রকমভাবে। তাকে ঠকিয়ে তার জীবনকে অতিষ্ঠ করে তোলে, জীবনের মানে পাল্টে যায় তার। সেভাবে আমি জীবনটা বোধহয় ব্যর্থ। ঠিক যেমন একটা বন্ধু বা একটা মানুষ যখন অনেক দিন, একটা পুরনো গল্পের কথা বলছি, কাঁধে করে যখন একটা ছাগল নিয়ে যাচ্ছিল বাড়িতে, তা পথে যেতে যেতে একটা বন্ধু বলছে, কিরে কুকুর নিয়ে যাচ্ছিস কেন? সে বললো, কিরে আমি ছাগল নিয়ে যাচ্ছি, তুই কি দেখতে পাচ্ছিস না? কিছু দূর ঘুরে আর একটা বন্ধু বলছে, কী ব্যাপার, তুই ছাগলের এই যে কুকুর নিয়ে যাচ্ছিস কেন কাঁধে করে? সে আবার বলছে, কী ব্যাপার, দেখ যাও একটা বলে কাটিয়ে বেরিয়ে গেল। 3 নম্বর জায়গায় গিয়ে যখন সে আবার একটা বন্ধুর মুখোমুখি হয়েছে, সেখানে গিয়ে বলছে, কী রে তুই কুকুর নিয়ে কাঁধে করে যাচ্ছিস? ব্যাপারটা যখন 3বার 4বার করে হয়েছে, তখন সে ছাগলটাকে সে কুকুরই দেখছে। তা জীবনের মানে পাল্টে যায়, জীবন পাল্টে যেতে পারে। এমনই ধরনের জীবন যেটা আপনার জীবনকে পাল্টে দেওয়া যায়, পাল্টে রাখা যায়, পাল্টে দিতে হবে। তাহলেই কিন্তু জীবনে শীর্ষ চূড়ায়, মানে সিংহচূড়ায় আর কি উঠতে পারেন। তা এইভাবে আপনি সবার ওপরে উঠতে পারেন যদি আপনি মনে করেন। প্রচেষ্টা থাকতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার মনের জোর তখনই বাড়বে যখন আপনি দেখবেন, বাচ্চারা যখন দুরন্ত থাকে না, তাদের মধ্যে মানে রক্তটা যেহেতু তরল থাকে, তখন দুরন্ত মানে তখন ছটফট করে বেশি। বড়রা ছটফট করা থেমে যায়, তারপরে কী হয়, তাদের অসুখ বিসুখগুলো বেশি করে আকর্ষণ করে বা অনেক রকমভাবে তাদের মধ্যে রোগ বাঁধে। ছোটো ছেলে মেয়েদের মধ্যে রোগ হয় অন্য কারণের জন্য হয়, তারা খেতে চায় না বলে, বা মাঠে ঘাটে অনেক রকমভাবে অনেক কারণের জন্য জলে ঘাঁটাঘাঁটির পরে হয়। কিন্তু দৌড়ঝাঁপ যারা করে, তার ফলে কি হয়, ভেতরের যে রোগগুলো ঢুকতে আসছে সেগুলোকে বের করে দেয়। সে বের করে দেওয়ার জন্য একটা এনার্জি তৈরি হয়। মানসিকভাবে এমন এনার্জি তৈরি হয় যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। মন উৎফুল্ল রাখতে হবে, মনকে একটা এমনই এনার্জি দিতে হবে যে এনার্জিটা আপনি সকালে উঠে ব্যায়াম করতে হবে, ডাবের জল খেতে হবে, ফলমূল খেতে হবে, আর ফাস্টফুডগুলোকে আস্তে আস্তে বর্জন করতে হবে। ড্রিঙ্কস যেগুলো খান সেগুলোকে ফেলে দিতে হবে মন থেকে। বারে বারে হয়তো তেলে ভাজা বা বিরিয়ানি, তারপরে চাউমিন, এইগুলোকে বাদ দিতে হবে। নয়তো শরীরের মধ্যে এমন এক বাসা বাঁধবে, জীবনকে পাল্টে দিবে। যখন আপনি
শাক সবজি জাতীয় খাবার, ভেজ জাতীয় খাবারগুলো খাবেন, তখন শরীরের যে পাইপ যেটার মাধ্যমে আমাদের পেটটা বা পটিতে যাবেন, তখন ভালোভাবে যদি বেরিয়ে না যায় তাহলে কিন্তু ওই কষ্টের মধ্যে ভীষণ শক্ত, বেরোচ্ছে না, পেটে গ্যাস হচ্ছে, মনের মধ্যে তখনও একটা এফেক্ট পড়বে, জীবন পাল্টে যাবে। শুধু জীবনের ওপরটা দেখলেই হবে না, ভেতরটাও দেখতে হবে, মনের মধ্যে দেখতে হবে। মনকে শান্ত করলে হবে না, তার মধ্যে খাবার দ্রব্য, খেলাধুলো, জীবনে মনের মধ্যে এমন চিন্তাধারণা নিয়ে আসতে হবে, সব কিছু পাল্টে যাবে। তা জীবনকে পাল্টাতে পারে মানুষ একমাত্র। সব কিছু মানুষ জেনে গেছে, তারপরেও তো পৃথিবীকে ধ্বংস করে চলেছি আমরা। যেভাবে পৃথিবীর ওপর আমরা অত্যাচার চালাচ্ছি, প্রতিনিয়ত আমরা জনসংখ্যা বাড়িয়ে চলেছি, সেটাও কিন্তু আমাদের জীবনে ভয়ঙ্কর রূপ ধারণ করে আসছে। কলকারখানা তার জন্য বাড়ছে, জমি কমছে, পুকুর নদী নালা শেষ হয়ে যাচ্ছে, গাছপালা কেটে ফেলে দেওয়া হচ্ছে, বাড়িঘর বিল্ডিংয়ের পর বিল্ডিং উঠছে। তার জীবনের প্রভাব বিভিন্ন রকমভাবে পড়ছে। মানে এমনই একটা মানুষ সব কিছু জানার পরেও নিজের প্যাঁচে নিজেই পড়ে গেছে। নিজের গদিকে বাঁচিয়ে রাখার জন্য বলতে পারছে না যে এইগুলো ঠিক, ওইগুলো ভুল। জনসংখ্যা কমালে আগামী জেনারেশন সবাই ভালো থাকবে। জনসংখ্যা যদি বাড়ে তাহলে আগামী দিনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর জায়গায় চলে যাবে, এবং সেখানে কাজ বা চাকরি সবার দরকার, সবার টাকা দরকার, বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত সে এনজয় করতে চায়। সেই জন্য বিভিন্ন রকমভাবে মানুষের ওপর অত্যাচার শুরু হয়, অ্যানিম্যালের ওপর অত্যাচার শুরু হয়। গ্রাস লেভেলে যে আপনার জমি আছে, পুকুর আছে, তার উপর অত্যাচার শুরু হয়। তো এরকমভাবে যদি আপনার নেচার শেষ হয়ে যায়, আপনিও ভালো থাকতে পারবেন না। আপনার আশেপাশে যারা গাড়ি ঘোড়া চালাচ্ছে তারা নয়েজ করছে, এত ভয়ানক নয়েজ করছে, কেউ ভালো থাকতে পারছে না। সেই জন্য দেখুন, এই যে আমি শব্দ নিয়ে আলোচনা করছিলাম, আজকে এত রাতে কথা বলছি, আজকে দেখুন কোনো গাড়ির আওয়াজ পাচ্ছেন খুব সামান্যতম, আমার শব্দটাই একমাত্র আপনার কাছে ভালোভাবে পৌঁছচ্ছে। সেই জন্য যারা খারাপ মানুষ আছেন, যারা মনে করে যে গাছপালা কেটে নদী নালা বন্ধ করে বা আপনি অন্যকে ব্যথা দিয়ে বা কষ্ট দিয়ে, তারাও কিন্তু ওই কোনো না কোনো সময় তারাও শান্ত এলাকা একসময় খুঁজছে। ঘুমোতে যাচ্ছে যখন, তখন সবাইকে বলে, এই আমি এখন ঘুমোবো, তোরা চেল্লামিল্লি করিস না, তোরা এখন কোনো সাউন্ড বা মোবাইলকে বন্ধ কর, তাহলে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি। 4 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, বা কালকে আমি ডিউটি দিয়ে যাব, লাইটটা নিভিয়ে দাও। তার মানে মানুষ কিন্তু একটা ভয়ানক জীবনযাপন করছে, যার মাধ্যমে একটা এমন জীবন তারা উপভোগ করে যে কোনোটাতে তার শান্তি নেই। শান্তি মানুষের জীবনে তারা যদি সবাই মিলে নিয়ে আসে তাহলে এই পৃথিবীতে শান্তি থাকবে। আর সবাই মিলে যদি পৃথিবীর ওপর অতিরিক্ত অত্যাচার করে তাহলে ভয়ানকভাবে তার পৃথিবী ধ্বংস হবে। তার সাথে সাথে কিছু মানুষ তো অত্যাচারিত হচ্ছেই, আরও হবে। যেমন দেখুন না, এই যে আজকে শান্তির জন্যই মানুষ কিন্তু পুজো আর্চাগুলো করে থাকে, ঘন্টা গীতা পড়ে থাকে, ঘন্টা বাজায়, শাঁখ বাজায়। কেন? মনের শান্তি অন্যরকমভাবে এটা এফেক্ট পড়ে। নেগেটিভ এনার্জি, মনের উপর যে চাপ, বাঁশির শব্দ, ঘন্টার শব্দ নেগেটিভ এনার্জিকে এমনভাবে দূরে সরিয়ে দেয়, এবং অনেক রকমভাবে তার জীবনের আনন্দের পথ হোক, জীবনে মনের দিক থেকে অনেক রকমভাবে তার জীবনের যে সকল খারাপ দিকগুলো সব সাথে বেরিয়ে যায়। সেই জন্যই শাঁখ, শঙ্খ, কপালে দেখবেন এটাকে হলুদ দিয়ে কপালে ঋষিরা পড়ে থাকে। কেন? ভালো থাকা যায়, মনকে শান্ত রাখা যায়, অনেক নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়। ধ্যান করছে কেন? পুজো কেন করছে? কেন হাতে টাকা পড়ছে? এই ধরনের, এবং সারা বছরই মানুষ কোনো না কোনো রকমভাবে পুজোর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার মনটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। ঠাকুরের সাথে কথা বলছে, ঠাকুরের নাম জপ করছে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। যদি সারা দিন ধরে করতে পারেন, আপনার মনের নেগেটিভ এনার্জিগুলো অনেক বেরিয়ে যাবে। বা ধ্যান করুন ওং ওং বলে, যেটা আমাদের ইউনিভার্সাল সাউন্ড, আপনার নেগেটিভ এনার্জিকে বের করতে আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। জীবনের মানে পাল্টে যাবে। জীবনকে যদি আপনি অন্য জায়গায় পৌঁছে দিতে চান, জীবন যদি অন্য জায়গায় আপনাকে যদি বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত করছে, বিভিন্ন জায়গায় আপনাকে ছোট করছে, আপনার কথা হয়তো কেউ শুনছে না, কেউ মানছে না,
আপনার ওপর ভীষণভাবে অত্যাচার করছে, আপনি হয়তো ভাবতেই পারছেন না এটা কি সত্যি আমার জীবন, এইরকম কি আমি বাঁচতে চেয়েছিলাম, এটাই কি আমার জীবনের শেষ পরিণতি, না আমি এই ধরনেরভাবে বাঁচতে চাই না, আমি এইভাবে থাকতে পারবো না, আমি কি চাই সেটা তাকে ডিসাইড করতে হবে। আপনার সাথে সাথে আপনার পরিবার আছে, আপনার আশেপাশের লোকজন আছে, আপনার গ্রাম আছে, শহর আছে, তাদের সবাইকে যদি বাঁচাতে চান তাহলে কিন্তু সবাইকে সুস্থ থাকতে হবে। মারপিট, দাঙ্গা, টায়ার পোড়ানো থেকে দূরে থাকতে হবে। রেল লাইনের ওপরে পাথর ফেলে দেওয়া, তারপর বিভিন্ন রকম জিনিসপত্র ভাঙচুর করা, এইগুলো হচ্ছে ভয়ানকভাবে মানুষের মধ্যে এফেক্ট করে। যারা টিনেজ লেভেলের নিচে আছে বা একটু ওপরে আছে তারাও এই ধরনের কাজ দেখে আরও কিছু করতে চাইছে, যে এটাই বোধহয় জীবনের সবথেকে বড় চাওয়া পাওয়া, এটাই বোধহয় আমাদের জীবনের সবথেকে মূল কাঠি। আমি দাঙ্গা করতে বেরিয়ে পড়লাম, আমি ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়লাম, 2 টাকা পাবো, 4 টাকা পাবো, 4 টাকার চাল পাবো, তা সেই জন্য মানুষ বেরিয়ে পড়লো। তা জীবনের দিশা কী, লক্ষ্য কী তারা কি জানেই না। তা অন্য কিছু ভেঙে ফেলছে, দুমড়ে ফেলছে, ঠাকুর ভেঙে ফেলছে, অন্য লোকের ওপর অত্যাচার কীভাবে করা যায়, বাড়িঘর পুড়ি দেওয়া, জ্বালি দেওয়া, মানুষকে জ্বালি দিচ্ছে, পুড়ি দিচ্ছে। তা তাদেরকে এখানে জানতে হবে, শান্ত যদি না থাকেন একদিন না একদিন আপনার আশেপাশেও কিন্তু একদিন উত্তপ্ত হবে। ছোটরা যেটা দেখে শিখেছে, বাবা মা যেটা শিখেছে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার পাশের দেশ, আপনার পাশের রাজ্য, গ্রাম দেখে সে যেগুলো শিখেছে সেই সব দেখে সে জীবনের সম্পূর্ণ মানে পাল্টে ফেলবে। সে জানে জীবনে বোধহয় চুরিটাই সবথেকে ভালো কথা, বা ডাকাতি করাটাই সবথেকে জীবনের লক্ষ্য। ওইদিকে দেখুন সুইজারল্যান্ড বা আরও যে ফার্স্ট কান্ট্রির লোকগুলো খুব সুস্থভাবে, পর্তুগাল বলুন, চীন বলুন, জাপান বলুন, তারা ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলে। বৌদ্ধিস্টরা খুবই আস্তে আস্তে নম্রভাবে তারা কথা বলে, ধীরে ধীরে চলে। তার ফলে কি হয়, শান্ত পরিবেশকে তারা বজায় রাখে, জীবনের মানে পাল্টে দেয়। জীবন এমন এক ধরনের অধ্যায় যেটা মানুষকে কখনো যদি যুদ্ধের মধ্যে চলে যায় মানুষকে আর মানুষ বলে মনে করে না। যে যুদ্ধ প্রতিদিন চলছে, প্রতিনিয়ত চলছে, বছরের পর বছর চলছে, অর্থ ব্যয় হচ্ছে, দেশের অর্থনৈতিক খরচা হচ্ছে বিভিন্ন রকমভাবে, তার সাথে সাথে অনেক মানুষ মারা যাচ্ছে দুপক্ষেরই। ভালো মানুষগুলোর হাত পা ভেঙে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তাদের পরিবার তাকে নিয়ে বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সারাটা জীবন তাকে সেটা নিয়েই চলতে হবে। যুদ্ধকেও থামানো যায় বিভিন্ন রকম অনেক রকম কথাবার্তা বা কথা বলে, দুই পক্ষের সাথে সুন্দরভাবে বোঝাপড়া করে যে কোনো যুদ্ধকেই থামানো সম্ভব। কারণ একমাত্র আলোচনার পথই আছে জীবন যুদ্ধকে বাঁচানো, নয়তো সারা জীবন ধরেই যুদ্ধই চলতে থাকবে সারা পৃথিবীতে। সবাইকে শান্ত যদি না করা যায়, পৃথিবীতে আগামী দিনে যাদের জন্য যে সকল টাকা পয়সা আপনি আজকে উপার্জন করছেন বা উপার্জন করার জন্য প্রতিনিয়ত আপনি লড়াই করছেন জীবনের সাথে, অন্যের সাথে, দিনের পর দিন বাসে ট্রামে ঘাম ঝরিয়ে দিনের পর দিন রোদের মধ্যে কাজ করছেন, মাটি খুঁড়ছেন, চাষবাস করতে যাচ্ছেন, তার সাথে সাথে বিভিন্ন প্রান্তে আপনি এক রাজ্য থেকে আরেক রাজ্য বা ভিন দেশে আপনি যাচ্ছেন। তা সেই সব জায়গা থেকে আপনার এক সময় মনে হবে যদি আপনার পৃথিবী শান্ত না থাকে তাহলে কিন্তু ওই টাকা পয়সা নেক্সট জেনারেশন আর ধরে রাখতে পারবে না। সেই জন্য শুধু একজন ভালো থাকলে ঠিক হবে না, তার সাথে সাথে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতিকে সুস্থভাবে বাঁচানোর জন্য এডুকেশন দরকার আছে। এবং এডুকেশনের সাথে সাথে কারা কোন ব্যক্তির সাথে মিশছে, সে কি চায়, সে বড় হয়ে কি হতে চায়, তার কি করা উচিত এখন বর্তমানে, তাকে সাহায্য করতে হবে বিভিন্ন রকমভাবে। তার বন্ধুবান্ধব, তার সরকার হতে পারে, তার পাশের বাড়ির লোক হতে পারে। এমন এমন জিনিস আছে জীবনটাকে পাল্টানো যায়, পাল্টে দেওয়া যায়। মানুষই একমাত্র সম্ভব করতে পারে জীবনের মানে পাল্টাতে, জীবনের গতি পাল্টাতে। যেমন সমুদ্রের গতি পাল্টে দিয়েছে, নদীর গতি পাল্টে দিয়েছে, এমনকি চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, হয়তো বুধেও যাবে। এরকমভাবে প্রতিদিন যদি মানুষ যেটা জানতো না, যেটা আমরা অজানা ছিল সেটা আমরা জেনেছি, আজকে দেখতে পাচ্ছি অনেক কিছু মানুষ শিখে গেছে।
অনেক কিছু বুঝে গেছে কোনটা খারাপ কোনটা ভালো। তারপরেও হয়তো মানুষ এরকমভাবে পৃথিবীর ওপর অনবরত অত্যাচার চালাচ্ছে এবং তাদেরকে কিছু বলছে না, কোনো রকম শাস্তি বা সেরকমভাবে কিছু অর্ডার করছে না। কিছু দেশ সেগুলোকে পালন করে, কিছু দেশ পালন করে না। দেখবেন বিদেশে সুইজারল্যান্ডের মতো জায়গায় যে কোনো জিনিসের দাম বেশি হয় তার একটাই কারণের জন্য, সেখানে যাতে তারাই যেন আসতে পারে যাদের অর্থবল আছে, তারা সংখ্যায় কম হবে। যেহেতু একটা মানুষ থাকতে গেলে হয়তো সেখানে গড়ে হয়তো বছরে 1 কোটি টাকা লাগবে, অ্যাপ্রক্স বলছি। তাহলে কী হবে, আপনি তো জানেন যে সুইজারল্যান্ডে আমাকে মানে আপনি যদি কলকাতার লোক হন, যে আপনি ওখানে গিয়ে বসবাস করবেন, আপনার বছরে হয়তো 1 কোটি টাকা লাগবে। তখন আপনি পিছিয়ে আসলেন। ওই আপনাকে চিরকাল হয়তো ইউটিউবের মধ্যে দেখতে হবে অথবা শুনতে হবে যে অমুক জায়গাটা খুব সুন্দর, লোকজন কম থাকে, শান্ত নিরিবিলি জায়গা, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। জাপানেও অনেক লোক আছে, সেখানেও পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি, তারা আস্তে আস্তে কথা বলে। কিন্তু আপনার দেশের লোককে বোঝানোর মতো সেরকম কেউ নেই, কেউ বোঝাতে আসছে না, কেউ বোঝানোর জন্য এগিয়ে আসতে চায় না। সেই জন্য নেতাজি একসময় চেয়েছিলেন, বলেছিলেন যে স্বাধীনতা হওয়ার পরে 20 বছর ধরে যে মিলিটারি শাসন, রাষ্ট্রপতি শাসন দরকার। এই কারণের জন্য মানুষগুলো কিন্তু কিছু মানুষ ভালো হয়ে যাচ্ছে, কিছু মানুষ হচ্ছে ওই যে সময় লড়াই করতে করতে এসছে, তাদের মধ্যে লড়াকু ভাবটা রয়েই গেছে চিরকালই। কারণ লড়তে লড়তে তাদের মনের মধ্যে যে জিনগতভাবে তাদের ছেলে মেয়েগুলো নেক্সট জেনারেশনে এসেছে পৃথিবীতে, তারা ওইভাবে ওই বাবা মায়ের সাথে থাকতে থাকতে, ওইভাবে চলতে ফিরতে শুনতে শুনতে তারাও ভাবছে যে জীবনটা বোধহয় এরকমই, এইভাবেই বোধহয় জীবনকে কাটাতে হয়, এইটাই বোধহয় জীবনের সর্বশ্রেষ্ঠ ইতিহাস, এটাই হয়তো করলে আমাকে সবাই ভালোবাসবে, আর এটা করেই জীবনে থাকা সম্ভব। জীবন এমন, জীবনকে কেউ মানে ভালোবাসে একরকমভাবে, জীবনকে কেউ মনে করে যে আমি বোধহয় এইভাবেই চলবে, আমাকে সবাই মাথায় তুলে রাখবে। জীবনের দিশা কেমন হওয়া উচিত, কেমন হতে পারে, কী ধরনের দিশা হতে পারে কেউ জানে না। একটা ছেলে একটা মেয়ে দুজনকে ঠকাচ্ছে, নাম ভুল বলে নামকে অন্য নামে পরিবর্তন করে হাতে হাতে বিভিন্ন রকমভাবে সে হয়তো অনেক কিছু সুতো পরে তার পোশাক আশাক কথাবার্তার মাধ্যমে একটা মেয়েকে ঠকাচ্ছে, একটা ছেলেকে ঠকাচ্ছে বিভিন্ন রকমভাবে। তারা কোনো রকম খোঁজ খবর নিচ্ছে না, তার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দেখছে না। সেটা নকলও হতে পারে, সেটা সে যাচাই করছে না, না বুঝেই এমন একটা জায়গায় পড়ে যাচ্ছে, পরবর্তী সময় সে ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়ছে। তারা সেই মানে ভয়ানক পরিস্থিতির কথা তুলে ধরতে পারছে না, না ফেসবুকে না বলতে পারছে, না ইউটিউবে বলতে পারছে। এমনকি তারা এমন একটা পর্যায়ে পড়ে যায়, সেখান থেকে বেরিয়ে আসারও পথ হয়তো থাকে না, ইচ্ছে থাকলেও। কিন্তু যদি সেখানে ভয়ঙ্করভাবে সে অত্যাচার মাত্রা যদি বেড়ে যায়, তার উপরে প্রাণ সংশয় বা বিভিন্ন রকম যদি পর্যায়ে যদি উঠে আসে, সেই রকম একটা পর্যায়ে, সেখান থেকে সে যদি মনে করে বেরিয়ে আসবো, সে মানসিকভাবে যদি চেষ্টা করে, একদিন সে সফল হবেই। জীবন আপনি ঠকতে চাননি, আপনাকে ঠকানো হয়েছে। কেউ মিথ্যেভাবে আপনাকে বিয়ে দিয়েছে বিভিন্ন রকমভাবে, আপনাকে না জানিয়ে অর্থের লোভে হয়তো আপনাকে বিক্রি করে দিয়েছে, আপনাকে হয়তো অজান্তেই হয়তো ছোটোবেলাকে বিক্রি করে দিয়েছে, আপনাকে হয়তো অনেক সময় হয়তো বড়োবেলাতেও আপনাকে বিভিন্ন রকমের প্রতারিত করেছে। মানে জীবনের এক একটা সময় এক এক রকম, এক একটা অধ্যায়, এক একটা সময়, এক একটা সেকেন্ড, এক একটা ক্ষণ আপনার অন্য ধরনের। জীবনকে কখনো আপনি পাল্টাতে পারবেন না, সময়ের সাথে চলতে হবে, সবার সাথে চলতে হবে। যারা চলতে পারে এই যুগে আমাদের এই দেশে, তাদের অর্থ নেই বলে তাই তারা দূরে যেতে পারছে না। সেই জন্য আপনাকে একটা বদ্ধ জীবন থেকে নিজেকে বের করতে হবে, নিজের জন্য নিজের সাথে কথা বলতে হবে, কীভাবে ভালো থাকা যায়, ভালো থাকার উপায় বের করতে হবে। ভালো থাকলে আগামী দিন আপনি আপনার নিজের জীবনকে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে পারবেন। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে অন্যরকমভাবে একটা বার্তা দেবে। আপনিও অন্যদের যারা দেখছেন আশেপাশে যারা ভালো আছে, হ্যাপি ফ্যামিলি যারা আছে, বা যারা খুব শান্তিতে আছে বলে দূর থেকে আপনি যাদেরকে ভাবেন, আপনিও ঠিক তেমনভাবেই একদিন না একদিন সেই জায়গায় পৌঁছে যাবেন। আপনারও সেটা পাওয়ার যোগ্যতা আছে, আর আপনার সেটা যদি লক্ষ্য হয়
তাহলে কিন্তু আপনার সেটা অপেক্ষা করে আছে, আপনার সেই স্থানটা আপনি অ্যাচিভ করবেন একদিন। যারা হয়তো অনেক সময় কাছের মানুষকে হারিয়ে ফেলে, তারাও কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। অনেক সময় হয় নিজের খুব কাছের লোক বা কাছের অ্যানিম্যালকে হারিয়ে ফেলেছে, অনেক কিছু হয়তো তারা শেষ করে ফেলেছে নিজের হাতে। সেই জন্য সেখান থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন রকম পথ আছে, তারা যদি কথা বলে। সবথেকে বড় হচ্ছে অন্যের পেছনে অনেক সময় টিটকিরি করে, অন্যের পেছনে হয়তো লাগে, ভুল বোঝায় অনেক মানুষকে, সেখান থেকেও তাদের জীবনকে পাল্টে দেওয়া যায়। কারণ আপনার ভুলের জন্য অন্যের ব্যথা লাগতে পারে, মনের উপর এফেক্ট পড়তে পারে বিভিন্ন রকমভাবে। দীর্ঘদিন যদি করতে থাকেন, এমনই একটা মানুষকে দেখতাম দীর্ঘদিন ধরে উল্টো পাল্টা বলতে 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 একদিন সে বুঝলো বোধহয় আমি বোধহয় ভুল করছি, আমি বোধহয় এটারই যোগ্য। তাকে ভুল ভাল নামে ডাকা হোক বা তাকে খুব যেটা রেগে যায় বিশেষ করে সেইভাবে তাকে রাগানো প্রতিদিন, একদিন সে সুসাইড করেছিল। কিন্তু তার পরিবারে প্রায় 6-7 বছর না 8 বছরের সন্তান আছে, একটা দুটো, এবং তার বাড়িতে ফ্যামিলি আছে, তার উপরে হয়তো সংসারটা দিন যাপন করছিল। তার জীবনটা শুধু আপনি ভাবছেন বোধহয় ঠিক, এইটা আপনি যেটা করছেন সেটাই বোধহয় ঠিক, আপনি যেটা ভাবছেন সেটাই বোধহয় ঠিক, এমন নয়। জীবন অনেক রকমভাবে মানুষের জীবনে অনেক কিছু বয়ে নিয়ে আসে, জীবন পাল্টে যায়। মানুষ তাকে এমনভাবে তৈরি করছে প্রতিদিন যে অনেক সময় কেউ পাল্টে যায়, আবার কেউ পাল্টাতে চায় না, কেউ পিছিয়ে যেতে চায়, কেউ এগিয়ে যেতে চায়। তার জীবন যে কখন কোন পথে চালনা করবে সেটা আপনাকে ঠিক করতে হবে। আর সবথেকে বড় কথা, যখন দেখছেন আপনি লড়াই করে থাকতে পারছেন না, তখন আপনি নিজেকে বন্দি দশায় নিয়ে আসুন কিছুদিনের জন্য। আপনাকে ঘরের মধ্যে থেকে লেখালেখি করুন, গান শুনুন, কবিতা বলুন, কবিতা পড়ুন, খেলাধুলা করুন। ঘরে ইনডোর গেমগুলো আছে, দাবা হতে পারে, লুডো হতে পারে, তাস হতে পারে। কিছুদিন পরে আপনি আবার জনসমক্ষে আসুন, তাহলে কিছুটা দেখবেন তারা যখন আপনাকে দেখতে পাবে না, তখন কিন্তু তারা কিছুটা হলেও সেখান থেকে আপনি অনেকটা নিশ্চিন্ত জায়গায় অনেকটা ভালোভাবে থাকতে পারবেন। তার কারণ আপনাকে দেখলেই অনেক সময় অনেক লোক রাগায়, কিছু হয়তো আপনি সেখান থেকে বেরিয়ে আসার জায়গা নেই, আপনার সেরকম জানাশোনা কোনো প্লেস নেই, অন্য জায়গায় বাড়ি কেনার মতো ক্ষমতা নেই, এবং পালিয়ে গিয়ে কিন্তু মানুষ ভালো থাকতে পারে না। মানুষ মুখ বুজে থাকলেও সমস্যা আছে, মুখ খুললেও সমস্যা হতে পারে। যত মুখ চুপ করে থাকবেন তত সমস্যা আপনার ঘাড়ে চেপে বসবে। কেন বলছি ঘরের মধ্যে আপনি আলাদা থাকতেন? মনটাকে শান্ত করতে হবে। তেমন বন্ধু দরকার নেই, তেমন পরিবার বা আশেপাশের আশেপাশের যে আমাদের প্রতিবেশী তেমন দরকার নেই, যেগুলো আপনার জন্য আপনার পক্ষে ভালো নয়, আপনাকে ভালোবাসে না, তাদের সাথে কথা না বলাই উচিত। জীবন পাল্টাতে পারবেন আপনি পৃথিবীকে পৃথিবীতে সুন্দরভাবে বাঁচুন। সুন্দরভাবে বাঁচার জন্য নিজেকে তৈরি করুন। আর গাছপালা বসান, গাছে জল দিন, ফুলের সাথে কথা বলুন, গাছের সাথে কথা বলুন। কীভাবে কথা বলতে হয় সেটাও অনেক সময় আমি চেষ্টা করব। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে একটু এই ধরনের যে কথাগুলো, যে আপনাদের মনটাকে ভালো রাখার জন্য যে ধরনের কথাগুলো বলে থাকি, পজিটিভ এনার্জি নিয়ে, মোটিভেশন নিয়ে, সাইকোলজিক্যাল যদি কোনো রকম সমস্যা, সেগুলোকে চেষ্টা করব যতটা পারা যায় যে একটু অন্যরকমভাবে আপনার মনটাকে নামিয়ে দেওয়া। অনেক দেখবেন কাছের মানুষ আপনাকে ঠকিয়েছে, তাদের কাছ থেকে অথচ খুব কাছের লোক, কিছু বলতে পারছেন না, তার সাথে কিছুদিনের জন্য কথা বলা বন্ধ করতে হবে, তার সাথে ফোনে কথা বলা বন্ধ করতে হবে। তাহলে কি হবে, সেই ব্যক্তিটার থেকে যখন দূরে থাকবেন কিছুদিন, তাহলে দেখবেন কিছুটা হলেও আপনি ভালো থাকতে পারবেন। যদি সে ভয়ঙ্করভাবে আপনাকে ঠকায়, ভয়ঙ্করভাবে আপনার উপর অত্যাচার করেছে, বিভিন্ন রকমভাবে হতে পারে, এমনকি আপনার জমি বাড়ি ঘর নিয়ে নিয়েছে, আপনার ছেলে মেয়ের ওপর অনেক রকম অত্যাচার করেছে, এরকম অনেক কাছের মানুষ আছে। তা বিভিন্ন রকম সমস্যা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মানুষ যে কোন পথে যাবে, কি করবে না করবে, কোনো দিক দিশা ঠিক ঠিকানা নেই যাকে বলে। প্রতিটা পদে পদে মানুষ কিন্তু ভয়ানক বিপদের মধ্যে চলছে। যারা ভালো আছে তাদের জন্য হয়তো এই ভিডিওটা নয়, হয়তো শুনতে পারেন, ইচ্ছা করলে ভবিষ্যতে আপনাদের হয়তো কাজে লাগতে পারে।
এই ধরনের কোনো রকম কথা শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন। আর যারা ভালো নেই, তারা ভালো থাকার জন্য এই ধরনের, যারা অনেক টাকা পয়সা করে ফেলেছেন, হঠাৎ করে দুর্বল হয়ে গেছে কোনো কারণে, তারা কিন্তু উঠতে পারছে না, তখন তাদেরকে ভাবতে হবে যে কীভাবে অন্যেরা আছে, অন্যরা কীভাবে জীবনযাপন করছে। যে আজ থেকে 20 বছর আগে গরিব ছিল, বা ফুটপাতে যে রাস্তায় শুয়ে শুয়ে থাকে, বা সেখানেই রান্না করে, সেখানেই খায়, সেখানেই ঘুমোয়, সেখানেই কাজ করতে যায়, সে মানুষটা কীভাবে ভালো আছে 20-22 বছর ধরে বা 10 বছর ধরে। আপনি একসময় নিচু ছিলেন, মানে নিচু স্তরে ছিলেন, সেখান থেকে আপনি হয়তো 1 লাখ টাকা বা 20 কোটি টাকার বা 10 লাখ টাকার মালিক হয়ে গেছেন। হঠাৎ করে আপনি কোনো একটা কারণে, ব্যবসার কারণে ঠকেছেন, হেরে গেছেন, বিভিন্ন রকমভাবে উপার্জনের চেষ্টা করছেন, কলকারখানা বন্ধ হয়ে গেছে, বা বড় বড় শেয়ার বাজারে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে লস খেয়ে পুরো টাকাই সর্বনাশ করে ফেলেছেন। অনেক অভিনেতা অভিনেত্রীও হতে পারে সেক্ষেত্রে, যে এখন আর কাজ আসছে না, আগে কাজ হতো। তা সেখান থেকে ওই যে আপনি জায়গায় পৌঁছে গিয়েছিলেন, সেখান থেকে আপনি নিচে আর সেই লাইফস্টাইলটা পালন করতে পারছেন না। আপনি হয়তো গাড়ি বাড়ি বা আপনার ফ্ল্যাট, সেই সব জায়গায় ওঠা বসা করতেন, যেসব দামি দামি প্রোডাক্ট, জামা কাপড় কিনতেন, ভালো খাবার খেতেন, সেখান থেকে নিজেকে নিম্ন স্তরে আনতে হবে। ওই যে বললাম, গান শোনা, ব্যায়াম করা, এর মাধ্যমে ভালো ভালো কিছু বই পড়া, এটাতে মাধ্যমে। আর আপনার একটা লিস্ট করতে হবে, আপনাকে রুটিন মাফিক চলতে হবে। আমি এমন সময় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো 8:30-9টার মধ্যে, ভোরবেলা ঘুম থেকে উঠবো, সূর্য নমস্কার করব, সকালবেলা ব্যায়াম করব, শাক সবজিটা বেশি করে খাবেন, মাছ মাংসকে আস্তে আস্তে ইরেজ করে দেওয়ার চেষ্টা করবেন, খাবেন সপ্তাহে 1 দিন 2 দিন করে খান। তাহলে কিন্তু জীবনের মানে পাল্টে যাবে, জীবন সুন্দর হবে, আপনার স্কিন ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে, আপনার চোখ ভালো থাকবে। খালি পায়ে হাঁটার চেষ্টা করুন, ঘাসেতে, আপনার আশেপাশে মাঠে ঘাটে যেখানে যাবেন, খালি পায়ে ভোরবেলা অথবা সকালবেলা উঠে দৌড়ঝাঁপ করুন, খেলাধুলা করুন। তাহলে কী হবে, আপনার জীবন যখন পাল্টে যাবে, আপনার যে আজকে যতগুলো জামা কাপড় কিনতেন আগে, সেখান থেকে কমিয়ে আনুন। যে সকল প্রোডাক্টগুলো আপনি আগে ব্যবহার করতেন, তার থেকে কম দামের প্রোডাক্ট কিনুন আস্তে আস্তে। দামি 2,000 টাকা দামে, 4,000 টাকা দামে জামা কাপড় কিনতে হবে, তার দরকার নেই। 200 টাকা, আজকাল 300 টাকাতে জামা কাপড়, হাফ প্যান্ট, জামা কাপড়, টি শার্ট কিনতে পাওয়া যায়, শাড়িও কিনতে পাওয়া যায়। তা জীবনকে পাল্টানো যায়। যারা একবার উঁচুতে উঠে গেছেন, ভাবছেন যে কীভাবে নিচের স্তরের সাথে কথা বলবো, এতটা উঁচুতে উঠে গেছিলাম। মানুষ একমাত্র নিজের জীবনকে পাল্টাতে পারে, আপনি দিশা পাল্টাতে পারেন। আপনার হাতে অসীম ক্ষমতা, সেই অসীম ক্ষমতাকে কাজে লাগাতে হবে। আপনি যেটাকে সত্যি বা সঠিক বলে মনে করবেন, সেটাই সঠিক বলে আপনার কাছে গ্রহণযোগ্য হবে। আপনার সঠিক জীবনযাত্রার উপর নির্ভর করছে আপনার পৃথিবীর ম্যাপ। যেমন একটা মেয়ে বা একটা ছেলে যখন বিবাহ করছে, যে ভুল পথে যাক আর খারাপ পথেই যাক, যে পথে যাচ্ছে ভাবছে আমি একটাই বিবাহ করেছি জীবনে, যে আমার জন্য আমি হয়তো ভুল পথে চলে এসেছি, আরেকজন আপনাকে দেখে শিখছে। এই একটা জমতে জমতে, যেমন একটা গ্লাসে 1 বিন্দু জল জমতে জমতে 1 গ্লাস ভর্তি হয়ে যাবে প্রায় আধ ঘন্টা বা 40 মিনিট পরে, সেরকমই পৃথিবীর মানচিত্র কিন্তু প্রতিনিয়ত পাল্টাচ্ছে। যেমন জনসংখ্যা বাড়ছে, আপনার পাড়ায় বা আপনার ফ্ল্যাটে যখন লোক ছিল 1-2, আপনার পাড়ায় যখন অনেকটা জমি ছিল, অনেকটা গাছ ছিল, সেগুলো যখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত কিন্তু আপনার ম্যাপ পাল্টে যাচ্ছে, আপনার রাস্তাঘাট বদলে যাচ্ছে, আপনার চলার দিশা পাল্টে যাচ্ছে, আপনার ভিজুয়াল যে জিনিসগুলো ছিল, গাছপালা, নেচার, প্রকৃতির সাথে কথা বলা, আস্তে আস্তে দেখুন কাক হারিয়ে গেছে, চড়াই পাখি হারিয়ে গেছে, তারপরে শালিক পাখি হারিয়ে গেছে। এরকম একটা করেও কিন্তু আমাদের জীবনের অনেক পাখি, অনেক অ্যানিম্যাল, অনেক ছোটোখাটো কীট পতঙ্গ, তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। সঙ্গে আস্তে আস্তে অনেক বটগাছ হারিয়ে যাচ্ছে, যে বটগাছ একটা জায়গায় আপনাকে শান্তি দেয়, তারা হারিয়ে যাচ্ছে। এরা যদি সবাই হারিয়ে যায় আস্তে আস্তে, আপনার জীবনের ম্যাপ কিন্তু সারা পৃথিবীতে, যেমন আপনি যেতে পারছেন না, হয়তো ভাবছেন আমরা পৃথিবী পাল্টে কী হচ্ছে, আপনি যেখানে আছেন সেখানকার কিন্তু সম্পূর্ণ ম্যাপ পাল্টে যাচ্ছে। যে পুকুরটা আপনার চেনা ছিল, সেই পুকুরটা ভরাট হয়ে দেখছেন বাড়ি হয়ে গেছে। যে বাঁশঝাড়টা ছিল, সেই বাঁশঝাড়টাতে আর সেখানে একটা কারখানা হয়ে গেছে। তা ম্যাপ কিন্তু প্রতিনিয়ত কিন্তু পাল্টে যাচ্ছে। জীবনের দিশা মানুষ কিন্তু প্রতিদিন নিজের তাড়নায়, নিজের ভুলের কোনো কারণের জন্য শেষ হয়ে যাচ্ছে। তা আপনাকে ঠিক করতে হবে
জীবন কেমন হওয়া উচিত ছিল, আমাদের পৃথিবী কেমন হওয়া উচিত ছিল। জনসংখ্যা যত বাড়বে, বিজনেস করে যাবে, সারা পৃথিবীর লোক এসে আপনার দেশে এসে বিজনেস করে যাবে। যেখানে 150 কোটির কাছাকাছি মানুষ আছে, এখানে বিজনেস করো। এরা বেশ ভালোই বোকা আছে, এদেরকে যা প্রোডাক্ট দেবো সেই প্রোডাক্টই এরা মোটামুটি খায়। তারা বুঝে গেছে এরা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলার মধ্যে সারা জীবন থাকে, আর অন্যরা মানে সেই বাঘ সিংহ লড়াই করছে, আর আপনার যে শিকার করা মানে হরিণটা শেয়ালে টেনে নিয়ে চলে যাচ্ছে। সেরকমই আপনারা সারা জীবন যুদ্ধ করবেন, ওই ভোট করে বিভিন্ন রকমভাবে আপনার পারিবারিকভাবে বিভিন্ন রকমভাবে যুদ্ধ ঝামেলা, কে 2 টাকা পাচ্ছে, কার বাড়িতে রাস্তা হচ্ছে না, কোথায় কার বাড়িতে গাছের ডাল চলে গেছে, পাতা পড়ে গেছে, এই নিয়ে সারাদিন কে হাতে নাচ করছে, গান করছে, কারোর হাতটা জমি আছে কীভাবে নিয়ে নেবো, কেড়ে নেবো, একে অন্যকে ঠকানো। স্বামী বিবেকানন্দের বই পড়ুন, জীবন পাল্টাতে পারে। নেতাজির বই পড়ুন, জীবন পাল্টাবে। গীতা পড়ুন, জীবন পাল্টাবে। সঙ্গে ভগবানকে সামনে রাখুন, শিবকে পুজো করুন, তাহলে জীবনে মানে পাল্টাবে। সেই জন্য বলছি, আপনি ভাবতে পারছেন না কীভাবে আপনার বাড়ির আশেপাশে যে ম্যাপটা ছিল একসময় আপনার মনের মধ্যে ছবি হয়েছিল, সেই ম্যাপটা কীভাবে পাল্টে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। যেখানে একটা পাঁচিল ছিল না, সেই পাঁচিলটা কিন্তু একটার পর একটা এসে যাচ্ছে। আপনার জীবনে কখনো ঝড় দেখেছেন, সেই কালবৈশাখীর ঝড়? এখন প্রায় সময় দেখা যায় বড় বড় আয়লা, আমফান, আরও বড় বড় কয়েকটা ঝড় এসেছে, ভূমিকম্প হচ্ছে আগামী দিনে। এরকম দীর্ঘ সময় যদি চলতে থাকে, মানুষ তার জীবনের সব কিছু একদিন এইভাবে শেষ করে ফেলবে। পলিউশন হবে, আর অন্যরা বিজনেস করে চলে যাবে আপনার দেশে। তাদের দেশও একদিন ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু দেরি হবে। আপনার দেশের মানুষ নিজেরা মারপিট করে করে মরবে। কাকে কীভাবে কে ঠকাচ্ছে সেগুলো লক্ষ্য রাখতে হবে। দোকানপাট কার কী চলছে সেদিকে প্রশাসনকে লক্ষ্য রাখতে হবে। নয়তো একটা মানুষের ওপরেই আপনার জীবন, আপনার পরিবেশ, আপনার সরকার একটা করে নির্ভর করছে। একটু একটু করেই জীবন শেষ হচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না খালি চোখে। কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি যদি কোনো কাপড়ে জল জমে যদি নিংড়ে দেন, তাহলে কিন্তু কী হবে, সেই নিংড়ানোর জল মানে কাপড়ের গায়ে যতটা জল ছিল এক সময়, সেই জলটা নিংড়ে শুকনের দিকে আস্তে পর্যায়ে চলে যায়। তারপরে যখন আপনি মেলে দিচ্ছেন কোনো কোনো দড়িতে, রোদ্দুরের তাপে সেটা শুকিয়ে যায়। আপনার শহর, আপনার গ্রাম, আপনার রাজ্য যদি সেরকমভাবে পরিচালনা না করেন, আপনার মানুষ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। শেষ হতে হতে একদিন নিংড়ে যাবে, এবং তার গায়ের থেকে যে জলগুলো ছিল সব চুষে শুকনো কাঠ হয়ে যাবে। আপনার গ্রাম একদিন সেই কোনো এক সময় দেখবেন ধ্বংস হয়ে গেছে, যেটা আজ থেকে যারা 100-150 বছর পরে কোনো দেশ থেকে ভাববে যে ভারতবর্ষতে এরকম একটা রাজ্য ছিল, যে সে দেশটা বা রাজ্যটা শেষ হয়ে গেছে। এইভাবে জনসংখ্যা বেড়েছে, তাদের মধ্যে কোলাহল হয়েছে, নিজেদের মধ্যে মারপিট দাঙ্গা, কেউ পাথর ছোঁড়াছুড়ি করছে, কেউ রেল লাইন ভাঙচুর করছে, প্রপার্টি ভাঙচুর করতে, আগুন জ্বালাতো, টায়ার পোড়াতো, এইসব করতে 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 ভয়ানকভাবে জীবনযাপন পাল্টে যায়। মানুষের চিন্তাভাবনা পাল্টে যায়, মানুষ দ্বিধাগ্রস্ত অবস্থা চলে যায়। তা সেখান থেকে মানুষের জীবনকে পাল্টানো উচিত। নইলে শান্তি না থাকলে জীবন কখনোই ভালো হতে পারবে না। সবাইকে এখানে ভালো থাকবেন বলে এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকার চেষ্টা করবেন, সবাই যাতে আগামী দিনে সুস্থ থাকে, সবাই যাতে ভালো থাকে। ভালো থাকার জন্য যতটা পারবো চেষ্টা করব যে কীভাবে বেরিয়ে আসা যায়। এরকমভাবে মানুষ জীবনযাপন করছে, একে অপরকে সবসময় ঠকিয়ে চলছে প্রতিনিয়ত। কিন্তু কেউ বুঝতে পারছে না। ভালো মানুষের কাছ থেকেও হয়তো ঠকতে হয়, অনেক সময় খারাপ মানুষের কাছ থেকে ঠকতে হয়। সেই জন্য ঠকানোর থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন, কখনো পারবেন না। কারণ কখন কে ঠকাবে কেউ বলতে পারে না। জীবনের পথ পাল্টে যাবে একদিন, এই বলেই এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আর আপনারা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কমেন্টস করতে পারেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।